ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে লোন ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা দেখব যে লোন ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে। এই লোন ম্যানেজমেন্ট সিস্টেমটি 5টা প্যানেল আছে। আজকে মূলত আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। দেখুন, প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে লোন কাস্টমার লগইন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে কাস্টমার চাইলে লোন আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে কাস্টমার লোন ডিটেলস দেখতে পারবে যে তার কটি লোন ডিউ আছে বা লোন পুরো ডিটেলস এখান থেকে দেখতে পারবে। আমরা যেটা অ্যাডমিন প্যানেলটি আলোচনা করব সেখানে যাওয়া যাক। যেমন এখানে দেখছি অফিস লগইন বলে একটি অপশন আছে। এখানে ক্লিক করার পরে আমরা অফিস লগইন এ এখানে চলে আসলাম। এখানে দেখুন ইউজার আইডি দিতে হবে, এখানে পাসওয়ার্ড, এখানে লগইন অ্যাপস। দেখুন, আমরা যেমন অ্যাডমিন প্যানেল নিয়ে আলোচনা করব, তো এটা অ্যাডমিন প্যানেল এখন আমরা সিলেক্ট করব। এখানে ম্যানেজার আছে, ব্রাঞ্চ আছে, এজেন্ট আছে। আমরা আজকে অ্যাডমিন প্যানেল নিয়ে আলোচনা করব, যেহেতু অ্যাডমিন প্যানেলটা সিলেক্ট করলাম। লগইন করার পরে দেখুন আমাদের সিস্টেমটি খুলে গেল। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। এখানে ড্যাশবোর্ডে আপনার কিছু ডিটেলস আপনাদের এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল লোনস, অ্যাক্টিভ লোনস, ক্লোজ লোন, টোটাল কাস্টমার, টোটাল লোন অ্যামাউন্ট, টোটাল ইন্টারেস্ট, টোটাল অ্যামাউন্ট, মার্কেট আউটস্ট্যান্ডিং, এরকম কিছু ডিটেলস আপনাদের এখানে শো করবে। তারপরে দেখুন এখানে নিচেতে আছে অ্যাড লোন, অল লোন, অ্যাড আছে কালেকশন, ডিউ টু ডে, ক্যালকুলেটর, লোন অ্যানালাইজড, অ্যাড এক্সপেন্সেস, আপনার কালেকশন শিডিউল, এরকম কিছু ডিটেলস এখানে আপনাদের শো করবে। আমরা প্রথমে যেটা দেখবো এটা অ্যাড লোন। দেখুন, অ্যাড লোনে যদি ক্লিক করা হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ লোন বলে একটি অপশন চলে এসেছে। এখান থেকে আপনি নতুন লোন জেনারেট করতে পারবেন। আপনাদের অটোমেটিকলি এখানে লোন আইডি জেনারেট হয়ে যাবে। আপনাদের এখানে কিছু ডিটেলস আপনার ফুলফিল করতে হবে, যেমন পার্সোনাল ইনফরমেশনের মধ্যে যেমন দেখতে পাচ্ছেন এখানে নাম অফ অ্যাপ্লিকেশন। এখানে অ্যাপ্লিকেন্টের নাম আপনার এখানে দিতে হবে। যেমন আমি এখান থেকে দামি কিছু দিয়ে দিলাম। দেখুন, আমি এখানে দিলাম রাম রয়। এখানে গার্জেন্ট নেম এখানে দিতে হবে। যেমন এখানে আমি গার্জেন নেম দিয়ে দিলাম রঞ্জিত রায়। এখানে রিলেশন টাইপ এখানে দিয়ে দিতে হবে, যেটা থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে দেখুন ভিলেজ আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে পোস্ট, পিও এখান থেকে সিলেক্ট করতে হবে। যেটা থাকবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, দেখুন এখানে পুরো ডিটেলস আপনার এখান থেকে ফিল করার ফিল করতে হবে। বুঝতে পারছেন, আমি এগুলো ফিল ফিল করে দিলাম। এখানে নমিনি ডিটেলস, দেখুন এখানে আছে নমিনি ডিটেলস। এখান থেকে আপনার নমিনি ডিটেলস ফুলফিল করতে হবে। আমি একটা ডামি কিছু দিয়ে দিলাম। আপনারা যেটা অরিজিনাল হবে সেটা আপনি এখান থেকে শো করবেন। এখানে সেম অ্যাড্রেস, এই যেটা আপনি যেটা কাস্টমারের যেটা আপনি প্রথমে অ্যাড্রেস দিলেন, যদি সেম অ্যাড্রেস হয় তাহলে এখানে সেম অ্যাড্রেস করবেন। এখানে আপনার ফুলফিল হয়ে যাবে। এখানে প্যান ডিটেলস দিতে হবে। এখানে ছবি, আপনি প্যান ডিটেলসের ছবি থাকবে, আপনি এটা সেটা দিয়ে এখানে এখানে দিয়ে দেবেন। এখানে আধার কার্ড, এখানে আধার কার্ডের নাম্বার। এখানে দেখুন ডকুমেন্টস এখানে দিতে হবে। এখানে ব্যাংক ইনফো, যে ব্যাংকে টাকাটা আপনার সে নেবে সেটা আপনার এখানে দিতে হবে। যেটা থাকবে সেটা।
আমার নাম্বার এখান থেকে যেটা অরিজিনাল সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। আর ব্রাঞ্চ নেম আপনি এখানে শো করবেন, এখানে ব্যাংক পাসবুক ইমেজ যেটা থাকবে সেটা। এখানে দেখুন এই ছবিগুলো এখানে আপনার দিয়ে দিতে হবে। আইডি প্রুফে যে ছবিগুলো সেটা আপনার এখান থেকে দিয়ে দিতে হবে, যেটা অরিজিনাল থাকবে। দেখুন এটা এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে আপনার ক্লিক করার পরে প্রত্যেকটা যেটা ডকুমেন্টস এর পিকচার থাকবে সেটা আপনি দিয়ে দেবেন। দেখুন এখানে লোন অ্যামাউন্ট দিতে হবে, মনে করুন 10,000 টাকা নেবে সে। ইন্টারেস্ট এখানে মনে করুন 3%। এখানে মান্থ মনে করুন 24 মান্থ। অটোমেটিক এগুলো চলে আসবে আপনার। দেখুন আপনারা চাইলে এখান থেকে আপনার পার্সেন্টেজ আপনি আমাদের কাছ থেকে আপনি আহ, আপনাদের মতন করে কাস্টমাইজ করতে পারবেন, সেটা আমাদের কাছ থেকে হয়ে যাবে। এখানে দেখুন সাবমিট করার পরে এটা আপনার সাবমিট হয়ে গেছে, এখানে ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন রাম রয়, লোন অ্যামাউন্ট 10,000, এখানে ফুল ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে আছে অল লোন, এখানে অল লোনে যদি ক্লিক করা হয় আপনার পুরো ফুল লোনের ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখুন ফুল লোন ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার দেখুন অ্যাড কালেকশন, এখানে অ্যাড কালেকশন আছে, পেমেন্ট ডিটেলস আপনি এখান থেকে আপনি করতে পারবেন। দেখুন এখানে এই কাস্টমারটি ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। এখানে কালেকশন অ্যামাউন্ট আপনি যদি এখানে দেখুন এক্সপেক্টেড মান্থলি অ্যামাউন্ট এখানে শো করা আছে, সেটা আপনি দিতে পারেন বা কম বেশি সেটা আপনার মতন করে আপনি এখান থেকে যেটা দিতে পারবেন। এখান থেকে সাবমিট করার পরে এটা সাবমিট হয়ে যাবে, সেটা আপনি এখান থেকে ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে দেখুন এখানে আছে ডিউ টুডে। ডিউ আপনার ডিউ ফুল ডিটেলস এখানে আপনার শো করবে, সেটা আপনার ম্যানেজার বেস হোক, এজেন্ট বেস হোক, ব্রাঞ্চ, সেটা আপনার মতন করে সেটা সিলেক্ট করতে পারবেন। এখানে ক্যালকুলেশন দেখুন এখানে টোটাল ক্যালকুলেশন একটা আছে, আপনার ইএমআই ফুল ডিটেলস আপনি এখান থেকে কাস্টমারকে সহজে ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে পারবেন। অনেকে জানতে চায় যে স্যার আমি যদি 10,000 টাকা করে নিই, 10,000 টাকা নিই তাহলে কত পার্সেন্ট আমার ইন্টারেস্ট দিতে হবে বা কত ইএমআই আমার দিতে হবে, তখন আপনি এখান থেকে ক্যালকুলেশন করে সহজেই তাকে দেখিয়ে দিতে পারবেন। এখানে দেখুন লোন যে অ্যানালাইসিস, দেখুন এখানে আপনি লোন অ্যানালাইসিস করতে পারবেন। দেখুন এখানে ফুল ডিটেলস আপনি পেয়ে যাবেন, এখান থেকে লোন ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে এখানে একটা অপশন দেখুন অ্যাড, এখানে দেখুন প্রিন্ট পাসবুক, এখান থেকে আপনি চাইলে পাসবুক এখানে পাসবুক মতন একটা দিতে পারবেন। এখানে নাম দিলেন, অ্যাকাউন্ট নাম্বার, এখানে যেটা ডিটেলস থাকবে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। এটা আপনার মতন করে এখানে দিয়ে দেবেন, যেটা অরিজিনাল থাকবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু দামি দেখাচ্ছি। দেখুন এরকম একটা পাসবুক আমাদের জেনারেট হয়ে যাবে, এটা আপনি আপনার কাস্টমারকে এরকম প্রিন্ট করলে এটা চলে প্রিন্টটা বেরিয়ে যাবে, আপনার কাস্টমারকে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপরে দেখুন কালেক্ট রিপোর্ট, কালেক্ট রিপোর্টে গেলে আপনার টোটাল কালেকশন রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারেন, টোটাল কালেকশন কত টাকা, আপনার অ্যাক্টিভ কালেক্ট কত, টোটাল ডেজ এখান থেকে দেখতে পারবেন এবং টোটাল ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন।
তারপর এখানে দেখুন অ্যাডমিন প্যানেল বলে যে অপশনটি, তার নিচে কিছু আপনার ডিটেলস এখানে শো হচ্ছে। আমরা দেখে নেবো ডিটেলস গুলো কি কাজ করবে। এখানে দেখুন ব্রাঞ্চ ম্যানেজার, এখানে আপনি চাইলে এখান থেকে অ্যাড ব্রাঞ্চ করতে পারবেন। এখানে ক্লিক করে এখান থেকে ব্রাঞ্চ আপনি অ্যাড করতে পারবেন। এখানে আগে দেখে নেবো ভিউ ব্রাঞ্চ, দেখুন আপনার টোটাল ব্রাঞ্চ এখান থেকে আপনার শো করবে। টোটাল কতগুলো ব্রাঞ্চ আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে অ্যাড ব্রাঞ্চ যেটা বললাম, এখান থেকে ব্রাঞ্চ, আবার এটা দিলাম, ইউজার নেম যে কোনো একটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড, এখান থেকে ফুল নেম, ডিটেলস, ম্যানেজারের নাম, এখান থেকে অ্যাক্টিভ, ঠিক আছে। ডিটেলস আপনি চাইলে যেটা ইচ্ছা দিতে পারেন। এখান থেকে সেভ করলে এটা আপনার সেভ হয়ে গেছে। এখানে দেখুন ভিউ ডিটেলসে গেলে আপনি এখান থেকে এটা দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। টোটাল ডিটেলস আপনি এখান থেকে ব্রাঞ্চ অ্যানালাইজ, দেখুন ব্রাঞ্চ অ্যানালাইজের মধ্যে এখানে ব্রাঞ্চ অ্যাডমিনিস্ট্রেটর ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে। এখানে দেখুন টোটাল লোনের আপনি ডিটেলস এখান থেকে দেখতে পারবেন, যেমন টোটাল অ্যাপ্রুভড লোন, এখান থেকে টোটাল অ্যাপ্রুভড লোন এখানে দেখতে পারবেন, মার্কেটিং আউটস্ট্যান্ডিং, এখান থেকে টোটাল ডিটেলস আপনি পেয়ে যাবেন। তারপর দেখুন টিম ম্যানেজমেন্ট, এখানে টিম ম্যানেজমেন্টে দেখুন আছে ম্যানেজার লিস্ট। এখানে ম্যানেজার লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন, যেখানে ম্যানেজার আপনার কতগুলো ম্যানেজার আছে সেই লিস্ট গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে চাইলে আপনি এখানে ডিটেলস এডিট করতে পারবেন, আবার চাইলে ডিলিট করতে পারবেন। এখানে এজেন্ট লিস্ট, এখানে দেখুন এজেন্ট লিস্ট গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন কতগুলো আপনার এজেন্ট আছে। দেখুন কাস্টমার, তারপরে দেখুন কাস্টমার ম্যানেজমেন্ট, কাস্টমার অল কাস্টমারে গেলে আপনার টোটাল কাস্টমার আপনি এখান থেকে দেখতে পারবেন, কি কোন কোন কতগুলো কাস্টমার আছে তার ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে দেখুন লোন ম্যানেজমেন্টের মধ্যে দেখুন অ্যাপ্লাই লোন, যেটা আপনাদেরকে দেখিয়েছি একবার, সেটা এখানে সেম অপশনটা আছে, এখান থেকে করতে পারবেন। পেন্ডিং লোন আপনি এখান থেকে দেখতে পারবেন কোন লোনটা পেন্ডিং আছে, সেটা আপনি এখানে ডিটেলস করতে পারবেন, দেখতে পারবেন। অ্যাপ্রুভ লোন, এখানে অ্যাপ্রুভ লোন গুলো দেখতে পারবেন, কোন লোনটা আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে কি হয়নি সেটা এখান থেকে দেখতে পারবেন। এখানে রিজেক্ট লোন আছে, রিজেক্ট লোনটা আপনি এখান থেকে শো করে যাবে, যদি কোনো লোন রিজেক্ট করেন সেটা আপনার এখান থেকে ডিটেলস হয়ে যাবে। অল লোনে গেলে আপনার এখান থেকে অল লোন পুরো ফুল ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে লোন টাইপ, দেখুন লোন টাইপ আপনি এখান থেকে দেখতে পারবেন, নেম দেখুন উইকলি, ডেলি, এখানে দেখুন ইন্টারেস্ট এন্ড ফুল লোন, এখান থেকে টাইপ দেখতে পারবেন। আচ্ছা, রিপেমেন্ট ম্যানেজমেন্ট, দেখুন এখানে অ্যাড পেমেন্ট করতে পারবেন, যেটা আপনি আগেও দেখিয়েছি সেটা সেম এখানে আছে। অল রিপেমেন্ট করতে পারবেন, এখানে ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। অল পেমেন্টের ডিটেলস আপনি এখান থেকে, পুরো ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। রিপেমেন্ট শিডিউল এখান থেকে আপনি দেখতে পারবেন, এখানে দেখুন ফুল ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখুন এক্সপেন্সেস ম্যানেজমেন্টের মধ্যে এখানে অ্যাড এক্সপেন্সেস করতে পারবেন। আপনার সমিতি হোক বা কোনো কোম্পানি হোক, তার তো একটা খরচ আছে, খরচ হয় মান্থলি, ডে, তেমন এখান থেকে এক্সপেন্সেস আপনি অ্যাড করতে পারবেন। মনে করেন অফিস রেন্ট দিয়েছেন আজকে, ডেসক্রিপশনে যা হোক কিছু একটা দিলেন, ডেট এটা থাকলো, এখানে ক্যাশে পেমেন্ট করেছেন, করার পরে এখানে অ্যামাউন্ট মনে করুন 1000 টাকা, এখানে সেভ করলে এটা আপনার সেভ হয়ে গেল, ঠিক আছে। এখানে অল এক্সপেন্সের মধ্যে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন, এরকম অফিস রেন্ট 1000 টাকা ক্যাশে পেমেন্ট করেছে, টোটাল ডিটেলস দেখতে পারবেন এখান থেকে। এইভাবে আপনি এক্সপেন্সেস অ্যাড করতে পারবেন। এক্সপেন্সেস ক্যাটাগরি আপনি এখানে আপাতত দুটো ক্যাটাগরি আপনার সেট করা আছে, মান্থলি স্যালারি আর অফিস রেন্ট। আপনি চাইলে এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে গিয়ে এখান থেকে আপনি আপনার মতন করে ক্যাটাগরি আপনি এখান থেকে সেট করতে পারবেন। এখানে দেখুন এক্সপেন্সেস রিপোর্ট, এখানে এখন এক্সপেন্সেস রিপোর্টের মধ্যে এখানে রিপোর্ট, এক্সপেন্সেস রিপোর্ট, এখান থেকে ডিটেলস আপনি পেয়ে যাবেন।
ডে ফ্রম ডেট দিতে পারবেন, টু ডেট ক্যাটাগরি হিসাবে আপনি কিন্তু এক্সপেন্সেস আপনি এখান থেকে শো করে যাবে। এখানে দেখুন নিচেই দেখুন এক্সপেন্সেস লিস্ট আপনার টোটাল এখানে দেখাচ্ছে। তারপরে এখানে রিপোর্টের মধ্যে গেলে দেখতে পারবেন লোন রিপোর্ট। এখানে এখন লোন রিপোর্টের ডিটেলস আপনি এখান থেকে সহজে দেখতে পারবেন। টোটাল লোন অ্যামাউন্ট, টোটাল ইন্টারেস্ট এখান থেকে আপনি শো করবে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবার দেখুন মেম্বার রিপোর্টের মধ্যে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন টোটাল মেম্বার কতজন আছে, অ্যাক্টিভ মেম্বার, ইনঅ্যাক্টিভ মেম্বার, এগুলো এখন ডিটেলস আপনি এখান থেকে সহজেই দেখতে পারবেন। এখানে রিসেন্ট দেখুন রিসেন্ট মেম্বারের এখানে ডিটেলস আপনার এখান থেকে শো করছে, সেটা আপনি এখান থেকে ভিউ করলে আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখুন কালেকশন রিপোর্ট, এখান থেকে কালেকশন রিপোর্ট আপনি সহজে দেখতে পারবেন। ডে ওয়াইজ ডে আপনি এখান থেকে ডে সিলেক্ট করে আপনি এখান থেকে ডে বাই ডে আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখুন সেটিং এর মধ্যে গেলে আমরা দেখতে পারবো জেনারেল সেটিং এ আপনার কোম্পানি ইনফরমেশন আপনি এখান থেকে দিতে পারবেন। কোম্পানি হোক বা আপনার সমিতি হোক, যেটাই থাকুক না কেন, সেটা আপনি এখান থেকে ডিটেলস আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে দেখুন কোম্পানি নেম আছে, কোম্পানি ইমেল, কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি অ্যাড্রেস, প্যান নাম্বার, জিএসটি নাম্বার, এরকম ডিটেলস আপনি এখান থেকে সেটিং এ গেলে এখান থেকে পুরো ডিটেলস আপনার মতন করে আপনি দিতে পারবেন। এখান থেকে দেখুন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখান থেকে চাইলে আপনি পুরো ডাটা আপনি এখান থেকে ব্যাকআপ রিস্টোর করে রাখতে পারবেন। এখানে দেখুন লগ আউট আছে, এখানে লগ আউট চাইলে লগ আউট করতে পারেন, আবার চাইলে লগ ইন করতে পারেন। বন্ধুরা, অ্যাডমিন প্যানেলের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং আপনারা যদি এই সফটওয়্যারটি আমাদের থেকে নিতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের লোন ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়াও আমরা বিভিন্ন রকমের সফটওয়্যার আমরা ডেভেলপ করে থাকি আপনাদের রিকোয়ারমেন্ট হিসাবে, চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।